পরিষদের চেয়ারম্যান ছিল, সে অবৈধভাবে দখল করে রাখছে। শুধুমাত্র এই হাজী রবিউলের কারণে আজ আমরা এই যারা বরাদ্দ গ্রহীতা আমরা জমি পাইনি। সে জবরদখল করে সে বিভিন্ন উন্নয়নমূলকের কাজ হবে এই কথা বলে। এই একটা প্লটও কেউ এ পর্যন্ত বুঝে পায়নি এই হাজী রবিউলের কারণে। সে আমাকেও হুমকি দিছে, চেম্বার অফ কমার্সে একদিনকে আমাকে ডেকে নিয়ে গেছে, আমাদের কয়েকজনকে বরাদ্দ গ্রহীতা আমাদেরকে ডেকে নিয়ে আমাদেরকে বলছে আপনার কেস তুলে নেন। আমরা কেস তুলে নিইনি। তখন আমাকে হানিফ সাহেবের সাথে কথা বলে দিয়েছে, মাহবুবুল আলম হানিফ, এই হানিফের সাথে আমাকে কথা বলা দিয়েছে যে আপনি তা দ্রুত কেস তুলে নেন। আমি তখন বলছি আমাদের একটা বিকল্প ব্যবস্থা করে দেন। সে বলছে আমরা বিকল্প ব্যবস্থা করে দেবো। আমি বললাম তাহলে লিখিত দেন। বলছে আমি লিখিত দিতে পারবো না। আমরা বরাদ্দ পাওয়ার পরে ওখানে নিয়ম ছিল যদি কেউ একবারে টাকা দেয়, কিস্তিতে টাকা যদি একবারে কেউ দেয় সে রেজিস্ট্রি করতে পারবে। তা আমি ওই সময় খুব কষ্ট করেই অনেক জায়গাতে লোন টোন নিয়ে একবারে টাকাটা পরিশোধ করে আমি রেজিস্ট্রি করি। কিন্তু রেজিস্ট্রি করার পরে আমরা জানতে পারলাম যে এই জায়গাটা হচ্ছে রিজুম হয়েছে, হ্যাঁ আমরা জায়গা বুঝে পাবো না। তারপরে এখান থেকে বললো যে আপনারা মানে কেস করতে হবে। এখন আমরা কেস করি। কেস করার পরে 2023-এর ডিসেম্বরের 14 তারিখে আমরা রায় পাই। এখানে জেলা পরিষদের অডিটোরিয়াম হয়েছে, তারপরে আইটি পার্ক, এই জায়গাগুলো আমরা আশা করতেছি যে আমরা এখন প্লট বরাদ্দ পাবো। অবৈধ স্থাপনাগুলো উঠে গেলে ইনশাল্লাহ আমাদের বোঝাই দেবে। পুরো এরিয়া হলো আপনার 9.5 একরের। হ্যাঁ, এর মধ্যে কিছু একর হচ্ছে যে বাউন্ডারি ওয়াল কিছু জায়গা ভেঙে দেওয়া হচ্ছে। ওখানে সাবেক জেলা পরিষদ হাজী রবিউল ইসলাম ওনার কিছু আমাদের জায়গা দখল করে রেখেছিলেন। টোটাল প্লট ছিল আমাদের 212টা। ওখানে তো বুঝে দিতে পারি না কাউকে, প্রজেক্টই তো আমাদের শেষ হয় নাই। এখন এগুলো শেষ হবে, আবার নতুন করে সার্ভে হবে, নতুন করে আবার প্রজেক্টও রিভাইজড হবে, কারণ অনেকদিন ধরে প্রজেক্ট বন্ধ আছে। এখন নতুন করে আবার নকশা করা হবে আর কি, ডিজিটাল সার্ভে করে নতুন করে নকশা করে আবার এই আমাদের পুরো জায়গায় মডেল মসজিদ সহ পুরোটাই আমাদের জায়গা ছিল। এখন যেহেতু মসজিদ হয়ে গেছে, মসজিদ থাকবে, অডিটোরিয়াম থাকবে, অডিটোরিয়াম যদি বেশি হয়ে গেছে।